তাহলে সম্পর্কটা বর্তমানে যেমনটা বলা হয়েছে স্পষ্টভাবেই বিভক্ত। আমি ভাগ্যবান যে দুই পক্ষেই আমার বন্ধু আছে এবং আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করব তাদের একত্রিত করতে। আমি সবসময় এটা বলে এসেছি, এই অবস্থান কিছুই বদলায় না এবং আমি এই সুযোগটা ব্যবহার করি না আরো বিভাজন তৈরি করতে। আমি চাই এই সুযোগটা ব্যবহার করে বাংলাদেশি কমিউনিটিকে দেখাতে যে আমাকে বাংলাদেশি হতে হবে না বা কমিউনিটির কেউ হতে হবে না বা ভাষাটা বলতে হবে না আপনাদের পাশে দাঁড়াতে। যখন আমি প্ল্যানিং বোর্ডে ছিলাম তখন আমি আমি তাদের একজন ছিলাম যারা মসজিদ নির্মাণ বা ভ্যান হাউটেনে মসজিদ পুনর্নির্মাণের সময় মসজিদকে সমর্থন করেছিলাম। তাহলে প্যাটারসন শহরের ঐতিহাসিক কমিশন তখন এর পক্ষে ছিল না। যখন বিষয়টা প্ল্যানিং বোর্ডে উঠেছিল তখন আমি খুব স্পষ্টভাবে কথা বলেছিলাম এবং আমার সমর্থন দেখিয়েছিলাম। আর এতে বোর্ডের অন্য সদস্যরাও ভোট দিয়েছিলেন যাতে কাজটা সম্পন্ন হয়। একজন প্যাটারসন ইউথ কাউন্সিল সদস্য হিসাবে বা বলা ভালো গত 12 বছর ধরে একজন মেন্টর হিসাবে আমি এই সংগঠনে প্যাটারসন শহরের 3 শতাধিক তরুণকে মেন্টর করেছি। তাদের মধ্যে অনেকেই হয়তো 20 থেকে 25% বাংলাদেশি কমিউনিটির তাদের কলেজ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড কলম্বিয়া ইউনিভার্সিটি পেন স্টেটে ভর্তি হতে সাহায্য করেছি। তাই আমি বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক কিছু করেছি। আর শহীদ মিনার মনুমেন্ট প্রকল্পের অংশ হওয়াটা ছিল খুবই তৃপ্তিদায়ক। কারণ আমি দেখেছি ফেব্রুয়ারিতে সবাই যখন মাতৃভাষা উদযাপন করতে আসে, আমি নিজেও অংশ নিয়েছি। আর আমি দেখেছি ছাত্রছাত্রীদের নাকিকা যারা কেনেডি হাই স্কুলে অনুষ্ঠান করেছিল, আমি সেখানে ছিলাম। আমি কমিউনিটির সঙ্গে বসে একসাথে খেয়েছি। আর আমি মনে করি এই জিনিসগুলোতেই আমাদের মনোযোগ দেওয়া উচিত, যাতে আমরা আবার সবাইকে একত্রিত করতে পারি। রাজনীতি বিভাজন সৃষ্টি করে, জানেন তো, এটা সত্যিই করে। আর কখনো কখনো বাইরের কাউকে দরকার হয় এটা বলার জন্য, আর বাইরের কাউকে দরকার হয় সাহায্য করার জন্য এবং সবাইকে একত্রিত করার জন্য। আর আমি আবারও বলছি, আমি আমার সম্পর্কগুলোর উপর নির্ভর করি। আমি কমিউনিটির দুই পক্ষের সদস্যদের সঙ্গে আমার সম্পর্কের উপর নির্ভর করি, যাতে আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, তাহলে আমি তাদের সঙ্গে বসতে পারি। কারণ তারা যুক্তিবাদী, তারা আমার সঙ্গে কথা বলতে রাজি এবং আমাকে আরো ভালোভাবে বোঝাতে সাহায্য করবে কিভাবে আমরা দুই পক্ষকে একত্রিত করতে পারি। কিছু কেন সেটা হতে দেখতে চায় না, কিন্তু আমি বিশ্বাস করি তারা সংখ্যালঘু। আমি মনে করি, জানেন তো, মোটের ওপর মানুষ চায় অবশেষে শান্তি আসুক। হ্যাঁ, ঠিক বলেছেন। খুব সুন্দরভাবে বলেছেন। অসাধারণ! আপনি যেমন বললেন শান্তির নিজস্ব শক্তি আছে এবং আচ্ছা, এখন একসাথে হওয়ার, সহযোগিতা করার সময় এসেছে। আর আমরা এখানে একসাথে আছি। আমাদের সন্তানরা এখানে বড় হবে, একসাথে বেড়ে উঠবে। আমরা একসাথে খেলি। আর এটাই সঠিক উপায় জানেন তো, একসাথে কাজ করার। এখন সময় এসেছে আচ্ছা পার্থক্যগুলো পাশে রেখে এগোনোর। এই কথা বলার পর ক্রিস